ও চাবি কি আমি আগে নিয়ে ফেলছি? না না খবরদার। আচ্ছা সামনে অনেকেই, কি বাইক মনে হচ্ছে এটা ফাইনালি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার আজকের এই ভিডিওটার টপিক কি হয়তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই গেছেন। যেহেতু সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানানো হচ্ছে, হ্যাঁ আমার টার্গেটটাই ছিল যে নতুন বছরে নতুন বাইক নিয়ে নতুন একটা চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই জন্যই কিন্তু এই বাইকটা কয়েকদিন পরে রিসিভ করা হচ্ছে। আমি চাইলে আরও 4-5 দিন আগে বাইকটাকে রিসিভ করতে পারতাম অ্যান্ড অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল বাইকটার ব্যাপারে। অনেক দিন ধরে জানাশোনার জন্য ট্রাই করছি। এই বাইকটা নিয়ে বেশ কিছু চিন্তা ভাবনা আছে আমার। আর আপনারা হয়তো একটু পরে জানতেই পারবেন যে এই নতুন বছরে 2025 সালটা আমার কোন বাইকের সাথে হচ্ছে। হ্যাঁ অবশ্যই হায়ার সিসি নিয়ে হচ্ছে, যেহেতু 375 পর্যন্ত বাংলাদেশে পারমিশন পাইছে। তো নতুনত্বর দিকেই আমি ঝুঁকবো। আর আমার সাথে আপনারা যে ILM এর হেলমেটটা দেখতেছেন, এই হেলমেটটা যেহেতু আপনাদের কাছেও স্পেশাল, আমার কাছেও স্পেশাল, তো এই হেলমেটটার সাথে বাইকের কালার না ম্যাচ করবে, এই জন্য হেলমেটটা সাথে করে নিয়ে আসছি। আর এখন আসি হচ্ছে ব্ল্যাক হাউসের অফিসে। এইখানে আসার পেছনেও কারণ আছে, অলরেডি আমি এই জ্যাকেটটা পরতেছি লাস্ট 2-3 দিন ধরে। আর নতুন বাইক আমি কিনবো, এই বাইকটা কিনবো সাথে কিছু ম্যাচিং করে সুইট শার্ট, তারপরে আরও কিছু নেওয়ার জন্যই কিন্তু ব্ল্যাক হাউসে আসছি। আরও একটা ব্যাপার শেয়ার করি, আমি কিন্তু ভিডিওটা আমার বাসা থেকে শুরু করতে চাইছিলাম, বাট আমার না মনেই নাই, এক্সাইটমেন্টের ঠেলায়। তো এখানে দেখা যাচ্ছে আইমান ভাইকে, যদিও আসার পরে দেখি যে আইমান ভাইও সেম জ্যাকেটটা পরে ম্যাচ হয়ে গেছে আনফরচুনেটলি। তো ভাই নতুন বাইক, নতুন বছর, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আর হচ্ছে অ্যাডভান্স কংগ্রেস যে আপনি নতুন একটা বাইক নিচ্ছেন। অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। হ্যাঁ অনেক দিন ধরে ওয়েট করেছিলেন এটার জন্য অ্যান্ড ফাইনালি কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার যে ব্যাপারটা মনে হয় আমার সাথে আপনারাও অনেক বেশি এক্সাইটেড। আর যেই বাইকটা নেওয়া হচ্ছে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন, আবার অনেকেই মাথার মধ্যে চিন্তাও করতে পারেন না যে কোন বাইকটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই দেখি কি কি ব্ল্যাক হাউস থেকে কালেক্ট করা যায়, যেহেতু নতুন বাইকের সাথে ব্ল্যাক হাউসের নতুন কিছু উইন্টার কালেকশন। ব্ল্যাক হাউসে কিন্তু পাঞ্জাবির কালেকশনের শেষ নাই। আমার লাস্ট কয়েকটা ঈদের পাঞ্জাবি আমি এই ব্ল্যাক হাউস থেকেই নিছি। এখানে দেখা যাচ্ছে শার্টের কালেকশন, দেন প্যান্ট আর জ্যাকেটগুলা। তো আমি যেই জিনিস বা যেগুলো নিব সেটা হচ্ছে সুইট শার্ট, এটা বার্সেলোনার, দেন রিয়াল মাদ্রিদের, তারপর প্যারিসেরও কিন্তু আছে। তো এখন এখান থেকে আমি সিলেক্ট করব যে আমার বাইকের সাথে বা বাইকের কালারের সাথে কোনটা যায়। তবে আমার কাছে স্পেশাল হচ্ছে এটা, যদিও এটা অলরেডি আমার কাছে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করি যে বাইকের সাথে ম্যাচ করে কোনটা কোনটা নেওয়া যায়। অ্যান্ড এরপরে আবার ভিডিওটা শুরু হচ্ছে একদম শোরুমের সামনে গিয়ে। ফাইনালি চলে আসছি সিএফ মোটর শোরুমের সামনে। এই শোরুমটা যখন থেকে না শুরু হওয়ার আগে থেকে শোরুমটার খোঁজ খবর রাখা হচ্ছিল, বা মাঝে মধ্যে এসে এই সুন্দর ডেকোরেশনটা দেখা হয়েছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই শোরুমটা না আমার কাছে সুপার লাগছে। অ্যান্ড এখন পর্যন্ত যারা এই শোরুমটাতে আসছে বা ঘুরে দেখছে বা কন্টিনিউ যদি আপনারা ভেতরটাতে একটু লক্ষ্য করে দেখেন, এখনও কিন্তু অনেকেই সিএফ মোটর নতুন যে বাইকগুলা দেখতেছে, বাইকগুলো সম্পর্কে জানতেছে, প্রি বুক করতেছে অ্যান্ড বাইকগুলো কিন্তু রিসিভও করবে। তো ফার্স্টে আপনাদেরকে যেই বাইকটা আমি শো করব এটা হচ্ছে সিএফ মোটর SR 250। তো আমি কোন বাইকটা নিচ্ছি, আমি যেই বাইকটা নিচ্ছি এই বাইকটা একটু পরে আপনাদেরকে হয়তো শো করার জন্য ট্রাই করব। তো ফার্স্টের বাইকটা হচ্ছে সিএফ মোটর SR 250, যেই বাইকটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। ট্যাঙ্কে একটা কার্বনের ফিনিশিং, সাইডের পার্টের, অ্যান্ড এইটার স্পেশালি লুকসের প্রেমে আমার মনে হয় যে কোনো বাইকার পড়তে বাধ্য। দেন সিএফ মোটর NK 250, যেটা হচ্ছে ন্যাকেড বাইক। সিএফ মোটর আরও একটা বাইক, এই বাইকটাও বেশ সুন্দর, এই বাইকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। বাট আপাতত এই বাইকটা নেওয়া হচ্ছে না। তবে ডার্ট বাইক প্লাস যদি অফরোডিংয়ের কথা চিন্তা করতে হয় বা বিভিন্ন
হিলে যদি রাইড করার কথা চিন্তা করতে হয় তাহলে আমার মনে হয় এই বাইকটা অনেকটা এগিয়ে থাকবে অ্যান্ড ফিউচারে এই বাইকটা নেয়ার কথা চিন্তা মাথায় আসতেও পারে। বাইকটার লুকস অ্যান্ড সাইড থেকে পেছন থেকে আমার কাছে যথেষ্ট সুন্দর লাগছে। এই বাইকটার সাথেও বেশ কিছু ফটো ক্যাপচার করা হয়েছে, ফটোগুলো হয়তো একটা একটা করে আপলোড করা হবে। ভাই যখন এই শোরুমটা হচ্ছিল তারও তো আগে থেকে আমি আপনার খোঁজ খবর রাখতাম। আমি কিন্তু আপনার খোঁজ খবর নিতে আসতাম না বাইকের খোঁজ দিতে। তবে আমি এতদিন মিথ্যা জগতে ছিলাম, আজকে আমার জ্ঞানটা ফেরত আসছে। আমি তাই তোকে আমার কাছে চা খাওয়াই কেন আজকে শিওর হইলাম। ও এসে এসে চা খাওয়াইতাম আমি। আচ্ছা সাথে আরেকটা, ওটা বলবো না। আচ্ছা, তো এই যে ফার্স্ট টাইম আমার অনেক ভিডিওতে দেখা গেছে যে অনেক ভাই বিরাদার থাকে, কিন্তু প্রথম দিকে মিরাজকে একটু একটু দেখা যাইতো। অ্যান্ড সে এখন ঢাকাতে থাকার ফলে, ঢাকাতে তার প্রেম হয়েছে না বিয়ে হয়েছে আমি জানি না, কি জন্য ঢাকাতে থাকতেছে কন্টিনিউ, তো সে এই জন্য আসছে আর কি। আর এই খুশিতে হাবিব যে একটা মিষ্টি হাসি দিচ্ছে। অ্যান্ড এই সাইডে আরো সিএফ মোটর বাইকগুলো আছে। সব থেকে বেশি যাকে হচ্ছে আমি এই বাইকটার জন্য প্যারা দিছি সে হচ্ছে এই যে তুর্য ভাই। যখন আমি সিএফ মোটর বাইক ফার্স্ট দেখতে যাই মানে হেড অফিসে, তো তখনও তুর্য ভাইকে ফোন দিয়ে যাই, তখন ছোট্ট একটা ভিডিও করি অ্যান্ড ওই ভিডিওতে এতগুলা কমেন্ট আসে অ্যান্ড ফাইনালি বাইকটা লঞ্চ হয়ে গেছে, যদি একটু সময় লাগছে লঞ্চ হইতে। আমাদের প্রথম 1 ঘন্টাতেই কিন্তু আমাদের ফার্স্ট লটটা শেষ হয়ে যায় এবং আমাদের সেকেন্ড লটেরও প্রায় শেষ পর্যায়ে, যেটা ফেব্রুয়ারিতে ডেলিভারি হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু কমিটমেন্ট দিয়েছিলাম যে ফার্স্ট লট জানুয়ারি 7 তারিখ থেকে দিব, সেই জায়গায় আমরা বছরের প্রথম দিন 1 তারিখেই দিয়েছি। বাংলাদেশে কিন্তু এটাই ফার্স্ট 250-র উপরে কোনো সিসি লিমিট যেটা বলি আমরা 300-এর রেজিস্ট্রেশন সহ কিন্তু আমরা বাইকগুলো দিচ্ছি। অর্থাৎ আপনার বাড়ির বাইকের রেজিস্ট্রেশন আমরাই করে দিচ্ছি উইদিন 1 ডের ভিতরে। ওকে, তো সিএফ মোটো এটা ফার্স্ট করছে। হ্যাঁ, যে হায়ার সিসির মধ্যে যদি বলতে পারেন যে 2025 সালের প্রথম দিন বাংলাদেশে এটা একটা নতুনত্বই আসলো আপনার জন্য। হ্যাঁ অবশ্যই নতুন বছর, যে এর উপরে এরকম হায়ার সিসি রেজিস্ট্রেশন এখনও মানে নতুনভাবে আসার পর এখন পর্যন্ত কেউ পায় নাই। সেই হিসাবে আপনারাই এখন যারা আজকে যারা আমাদের ডেলিভারি নিচ্ছে তারাই পাচ্ছে। আচ্ছা, সবার যে কমেন্টটা ছিল যে আমি কোন বাইকটা নিচ্ছি, তো বাংলাদেশে অনেকগুলো বাইক লঞ্চ হয়েছে অ্যান্ড ওই বাইকগুলো যখন লঞ্চ হয়েছে তখন কিন্তু আমি শেয়ার করছি যে না এটা হয়তো নিব না বা এটা নেওয়ার চান্স নাই। তবে হ্যাঁ, সিএফ মোটর যে লঞ্চিং ইভেন্টে, ওই ইভেন্টে আমাকে জিজ্ঞেস করা হয় বেশ কিছু ব্যাপারে, তখন কিন্তু আমি শেয়ার করি যে সিএফ মোটর কোনো বাইক আমার কাছে আসতেও পারে, কারণ আমি তখন মোটামুটি শিওর যে আমি কোন বাইকটা নিব অ্যান্ড কোন বাইকটা নিতে যাচ্ছি। অনেকক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করিয়ে রাখছি যে সিএফ মোটর বাইকটা বা কোন বাইকটা আমি নিচ্ছি, অ্যান্ড এটা সুন্দর একটা কালো কাপড় দিয়ে লাইক ঢাকা। সো আমি যদি নিজে একটু দেখতে চাই, বউকে কি এইভাবে কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়? আচ্ছা আপনি এদিকে আসেন না। নাম কিন্তু তার শান্ত, বাট সে টোটালি অশান্ত টাইপের কথাবার্তা বলে। আচ্ছা আপনি একটু দেখেন তো। আমি কিন্তু কিছুই বের করি নাই। আচ্ছা আর লেট করবো না। সো ফাইনালি আপনাদেরকে এখন সিএফ মোটর যে বাইকটা নেওয়া হচ্ছে, বাইকটা শো করা যাক। অ্যান্ড প্রতিবার যে ব্যাপারটা হয় আমার সাথে অনেকেই থাকে, এইবার এই বাইকটা আমি একাই উন্মোচন করব। বাংলাদেশে ফার্স্ট টাইম 300 সিসির বাইক যেটা আমার কাছে আসতেছে, অ্যান্ড আমার লাইফেও ফার্স্ট টাইম 300 সিসির বাইক কিনে ফেলছি। তো 300 যেহেতু বলে ফেলছি হয়তো আপনারা বুঝে গেছেন। অ্যান্ড ফাইনালি তো এখন থেকে বাংলাদেশের রাস্তায় হয়তো দেখবেন আমার সাথে সিএফ মোটর এই 300 সিসির এসআর বাইকটা থাকবে। অ্যান্ড হোয়াইট কালারটা দেখার পর থেকেই এই বাইকটা আমার কাছে আরও বেশি আকর্ষণ ক্রিয়েট করে। আর আপনারা একটু কমেন্ট করেন যে এই বাইকটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, লাস্ট একটা ছবি আপলোড দেওয়ার পর থেকে আপনাদের এই বাইকটা নিয়ে এতগুলা কমেন্ট ছিল, তো তখন আর আমি দ্বিতীয়বার চিন্তাও করি নাই। আর বাইকটার জন্য তো আমি 2 মাস ধরে ওয়েট করে আসি। আচ্ছা বাইকটার উপর একটু ওঠা যাক। অ্যান্ড যদি বাইকটা অন করা যায়, আপনি কি খুশি? আমার নামই খুশি হয়ে গেছে।
আচ্ছা, একটু পরে বাইকটা রাইড করা হবে বাংলাদেশের রাস্তায়, যদিও এর আগে অন্য কালারটা আমি রাইড করছি। সো যদি আপনারা স্পিডোমিটারটা একটু দেখেন, স্পিডোমিটারটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। অ্যান্ড এই স্পিডোমিটারটা আপনাদেরকে আমি আরও একবার শো করব। জাস্ট বাইকটাকে অফ করা হয়েছে অ্যান্ড অন করা যাক। সো স্পিডোমিটারটা অন হওয়ার সাথেই যে একটা আকর্ষণ ক্রিয়েট হয়। কথা একটাই, দেখা হবে শোরুমে, খেলা হবে রাস্তায়, খেলা হবেই। আপনি কবে নিচ্ছেন? ইনশাল্লাহ। তাহলে এটা তো আমার, আমি খেলা হবে না খেলবো না কি করবো এটা তো আমার ব্যাপার। না না, খেলা হবে, আপনার সাথেও আমার খেলা হবে রাস্তায়, দেখা হবে খুব শীঘ্রই। তো বিশাল বড় একটা চাবি, অ্যান্ড এই চাবিটা দিয়ে অবশ্যই আমি বাইকটাকে স্টার্ট করতে পারবো না, ছোট চাবি আছে। কিন্তু সবার সাথে একটু মতামত নিই। তো তোমার কাছে বাইকটা কেমন মনে হয়েছে? অনেক সুন্দর মনে হচ্ছে ভাই, মনে হইতেছে আমি চালাই এখন নিয়ে ফার্স্ট। চালাইতে দিব, চালাইতে দিব। আপনাকে না চালাই আমি চালাই। ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই চালাইতে দিব। মিরাজ, কে রেডি হইতে হবে নাকি? আচ্ছা, ভিডিওর সামনে কথা বলার জন্য রেডিও হইতে হয়। তো বাইকটা নিয়ে মতামত কি? বাইকটা নিয়ে মতামত মানে আমার এই শীতের দিনে খুব গরম গরম লাগতেছে, মানে এত জিনিসটা এত হট লাগতেছে যেন মানে একটা গার্লফ্রেন্ডের মতো ফিলিং দিতেছে। গার্লফ্রেন্ডের থেকে এটা বেশি এত হট লাগতেছে, মানে এটার উপর বসার জন্য। তোমাকে আমি বাইকটা চালাইতে দিব না। তোমার বাইক কিছুদিন ধরে আমি চাচ্ছি, তুমি দিচ্ছ না। বাইক না থাকলে বাইকের মর্ম বোঝা যায়। ওমর চাবি নিয়ে চলে গেছে রাজশাহীতে, তারপরেও আমাকে চাবিটা দিয়ে যায় না, যে যদি তার বাইক আমি নষ্ট করে ফেলি। আচ্ছা, সত্যি কথা বলতে ব্যাপারটা এরকমই হয় যে যার বাইকটার উপরে সবার একটু বেশি মায়া থাকে। এই সাইডে দেখা যাচ্ছে হাবিবকে। হাবিব, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমি তো বলবো অবশ্যই, কারণ এই বাইকটা প্রথম দিন যেদিন আমি রাইড করি, তো ওই দিন হচ্ছে মানে 300 সিসি বাংলাদেশে আমি ফার্স্ট টাইম রাইড করি, সেটা হচ্ছে সিএফ মোটো। আর বিশেষ করে এই সিএফ মোটোর মধ্যে যে দুইটা কালার আছে, হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালার, তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে হোয়াইট কালারটা। না না, আমি কিন্তু মনে করি তোর পিঙ্ক কালারটা ভালো লাগা উচিত। না না, কিন্তু আমার কাছে আমি আরেকটা কাহিনী আছে 10 তারিখ, ওটা 10 তারিখ হবে। যদিও সীমান্তরে কিন্তু আমি বাইকটা চালাইতে দিই না, অনেক বকাবকি করি। এখন এটা কি দিবি? কি বাইকটা কি মানে রাইড করতে দিব না কিন্তু। এখন বাইক যদি আমার শুধু দেখতে হয় তাহলে আমি চোখ বন্ধ করে থাকবো, কারণ আমি চালাবোই। চাবি চুরি করে নিয়ে এলাম, চালাবো। আচ্ছা, এখানে একটা কেক দেখা যাচ্ছে, এন্ড কেকটা আমরা সবাই মিলে কাটবো। হ্যাপি নিউ ইয়ার উইথ সিএফ মোটো বাংলাদেশ। এন্ড এই কেকটা এখন হচ্ছে আমরা সবাই একসাথে ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইকের উপরেই কাটি না? এখানে যে ব্যাপারটা মিসিং হচ্ছে অনেকক্ষণ ধরে, সবসময় যে আমার ভিডিওতে অনেক বেশি থাকে, এখন সে আমাকে ক্যামেরা ধরে হচ্ছে হেল্প করতেছিল। তো এই হচ্ছে সেই ব্যক্তিটা, পলিন। লাস্ট কয়েকদিন আমার সাথে রিক্সায় ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছে। আমার খুব ভালো লাগতেছে, সাকিব ভাই এত সুন্দর একটা বাইক কিনছে। ওকে পলিন, তোমার তো আবার পেছনে বসতে হবে। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে 300 সিসির বাইক বাংলাদেশের রাস্তায় চলবে, তুমি হবা পিলিয়ন? হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হচ্ছে? আমার জন্য এই বিষয়টা খুবই প্রাউডের। আসলে বাংলাদেশে ফার্স্ট 300 সিসি বাইকের পিছনে বলবো, এটা অবশ্যই আমার জন্য প্রাউডের। আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাইয়ের এখন সবই আছে, সৌদের মধ্যে একটা বউ আছে। আচ্ছা, আপনাদের সাথে কথা শেষ করার আগে অফিসিয়ালি সিএফ মোটো 300 SR হোয়াইট কালারের বাইকটা এখন আমার কাছে। অ্যান্ড ইনিশিয়াল রেসপন্স, ও মাই গড, টু মাচ হাই। অ্যান্ড এই বাইকটা রাইড করতে যথেষ্ট মজা লাগতেছে।
এই বাইকটা নিয়ে আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক কাহিনী হবে, অনেক জায়গাতে এই বাইকটা নিয়ে ঘুরতে যাব। ওহো, বাইকটার ইনিশিয়াল রেসপন্স আমাকে পাগল করে দিচ্ছে। এই বাইকটার সাথে সিটি রাইড, হাইওয়ে রাইড, বিভিন্ন জেলাতেও বা কখনো হিলে যাওয়া হবে, কখনো সমুদ্রে যাওয়া হবে, আরও অনেক ধরনের কাহিনী কিন্তু সিএফ মোটর সাথে থাকতেছে। অ্যান্ড এই জ্যামজটের মধ্যে একটু বিরক্তই লাগতেছে, যদি থটলটা আরেকটু বেশি প্রেস করে বাইকটাকে রাইড করা যেত। রাইড করা যাবে, এত এক্সাইটেডের কিছু নাই, যেহেতু বাইকটা চলেই আসলো হাতে। তো সিএফ মোটো 300 SR এই বাইকটা নিয়ে আপনাদের কার কি মতামত, আমি আবারও বলতেছি, কার কি মতামত বা বাইকটা আমার কাছে আসার পরে কে কি ভাবতেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড আমার কাছে সুপার মজা লাগতেছে বাইকটা রাইড করতে, মজা আছে কিন্তু। অ্যান্ড সত্যি কথা বলতে, যখন আমরা কোনো একটা কিছু নেয়ার কথা চিন্তা করি, আমি যদি আমার কথাই বলি, 2 মাস ধরে আমি বাইকটার জন্য ওয়েট করতেছি, আর বাইকটাকে চিনি তো আরও আগে থেকে। তো লাস্ট যখন 1 সপ্তাহ ধরে কন্টিনিউ চিন্তা করতেছি বাইকটা নিব, বাইকটা নিব, বাইকটা নিব, বাইকটা নিব, বাইকটা নিব, বাইকটা নিব, তো হ্যাঁ নিয়েই নিতাম। তবে মাথার মধ্যে এই ব্যাপারটাও ঘুরলো যে নতুন বছরে নতুন কিছু দিয়ে শুরু হোক, আর সেই নতুন কিছু যদি হয় সিএফ মোটর মতো 300 সিসির স্পেশাল বাইক দিয়ে, তাহলে তো কথাই নাই। তো সবার জন্য শুভকামনা, সবার নতুন বছর শুভ হোক। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যাতে সিএফ মোটোর সাথে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সিএফ মোটো 300 SR এই বাইকটা কিন্তু আমার লাইফের 12 নম্বর বাইক, 12 নম্বর বাইকে পদার্পণ করলাম। অ্যাকচুয়ালি এই বাইকটা নিয়ে হয়তো অনেক দূরে বা অনেকটা পথ চলার ইচ্ছা। তাহলে আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।